আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছিল। চালটা হয়েছিল খুবই ঝরঝরে এবং খুবই মশলাদার, খুবই টেস্টি হয়েছিল। এবং চিকেনটা দেখুন হাতে নিলেই খুলে আসছে। খুবই টেস্টি, খুবই ভালো, একদম ডিলিশিয়াস ইজি রেসিপি দেখাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। এটা হচ্ছে ১ কেজির একটু বেশি, ১ কেজির একটু বেশি হবে হয়তো। তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস, একটা গোটা লেবুর রস দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই 1/2 কাপ। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলার মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে একদম চিকেনের যে কাটগুলো লাগানো আছে ওই কাটগুলোর ভিতরে একদম ভালোভাবে মিক্স করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে সেটাকেও ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সরষের তেল। 1/4 কাপ আমি সরষের তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সরষের তেল দিলে আরও একটু ভালো হয় আর কি। আর একটু ভালো সুন্দর একটা কালার আসে। সরষের তেলের ঝাঁঝ যেটা ওটাও পাবো আমরা। খুবই সুন্দরভাবে মিক্স করে দিয়েছি দেখুন। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যেরকম সময় আছে সেই বুঝে রাখবেন। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছি। ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। ওটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে চিকেনটা আমাদের। নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল। তাতে দিয়েছি পানি। পানি দিয়ে এবার এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো। চালটা ভিজুক, চিকেনটাও ম্যারিনেট হোক, ততক্ষণ বাকিগুলো করে নেব। বাকি বলতে এখানে কড়া গরম করে নিয়েছি। কড়া গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমরা বানিয়ে নেব ভেস্তা। পেঁয়াজগুলোকে এরকম সরু সরু করে কুচি করেছি। করে এগুলোকে ভালোভাবে লাইট গোল্ডেন একটা কালার করে ভেজে নেব। তো এবার আলু সেদ্ধর পালা। আলু সেদ্ধর জন্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে তার মধ্যে পানি এবং একটুখানি ফুড কালার দিলাম। দিয়ে এবার দেবো নুন। নুন দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ওটাকে সেদ্ধ করে দিয়েছি। এদিকে আমাদের বেরেস্তাও রেডি। দেখলেন বেরেস্তার লুকটা। এবার বেরেস্তাগুলোকে তুলে নিয়ে তেল ঝরাতে রেখে দেবো। ওই বেরেস্তা ভাজার তেলেই অল্প পরিমাণে তেল নিয়েছি, কিছুটা তেল আমি কমিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমাদের চিকেনটা। চিকেনটা দেখুন দিয়ে চিকেনটাকে কিছুই করতে হবে না। চিকেনটা পুরোই রেডি করা, এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করার দরকার নেই। যখন একদম সেদ্ধ হয়ে আসবে তখন আপনি দেখবেন যে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা, তখন অ্যাড করবেন এবং চিকেন ওইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হতে। এবার আমি বানিয়ে নিচ্ছি ভাতটা। ভাতটা 1 ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে। পানি দিয়েছি, পানির মধ্যে বিরিয়ানি মশলার যেটা গোটা প্যাকেট ছিল তার মধ্যে কিছু কিছু মশলা নিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। তেজপাতা, দারুচিনি, এলাচ এই আর কি। তারপরে একটু তেলও দিয়েছি। দেওয়ার পরে এবার ভাত দিচ্ছি। ভাত এবার চালগুলো অ্যাড করে দেওয়ার পর তারপরে একটু মিক্স করে দিলাম। মিক্স করে এবার এটাকে হাই ফ্লেমে আমি সিদ্ধ হতে দেবো। হাই ফ্লেমে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আলুগুলোকে বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনও আমাদের পুরো সেদ্ধ হয়ে রেডি। এবার কিছুটা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে এবার নামিয়ে নেব। তারপরে এদিকে ভাতের অবস্থাটা 10-15 মিনিটের মধ্যেই ভাতটা সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। দেখুন 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। 80% সেদ্ধ হলেই তুলে নিতে হবে। 80% সেদ্ধ হয়ে যেতেই এবার আমি তুলে নিচ্ছি। ভাতটাকে স্ট্রেন করে নেব পুরোটা। তারপরে এর মধ্যে মানে ভাতের মধ্যে দেওয়ার জন্য আরেকটা মিশ্রণ তৈরি করছি। দিয়েছি কেওড়া জল, গোলাপ জল, আতর এবং গুঁড়ো দুধ। তারপরে একটুখানি ফুড কালার পানিতে মিক্স করে দিয়েছি। দিয়ে ওটাকে মিক্স করে সাইড করে রেখে দেবো। চিকেনের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। দেখুন কতটা টেম্পটিং এবং কতটা টেস্টি লাগছে। এবার বিরিয়ানিটাকে অ্যাসেম্বল করে নেব। প্রথমেই দেখিয়ে দিচ্ছি ভাতটাও। দেখুন ভাতটাও একদম খুবই ঝরঝরে হয়েছে। হাঁড়িটাকে, যেই হাঁড়িতে আমি অ্যাসেম্বল করব সেটাকে আমি করেছি ভালোভাবে গরম করে একটু ঘি দিয়ে পুরো হাঁড়িটাতে ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার আমাদের যেটা ভাতটা সেটা কিছুটা ছড়িয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো কিছু পিসেস অফ চিকেন। কিছু চিকেনের পিস দিয়ে, কিছু আলু দিয়ে লেয়ারিং কমপ্লিট করব। আলু দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ, মানে আমাদের বেরেস্তাটা, এবং ছড়িয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা। তার উপরে দিয়ে দিচ্ছি আবার ভাত। ভাত বলতে আপনারা এটা 2টো লেয়ারেও কমপ্লিট করতে পারেন। আমি একটু বেশি করে লেয়ার করেছি। আপনি 2টো লেয়ারেও কমপ্লিট করতে পারেন। পুরো চিকেনটা একেবারে ঢেলে দিয়ে তার উপরে পুরো ভাতটা ঢেলে দিয়ে সমস্ত বেরেস্তা, মশলা টশলা একবারে দিয়ে দিতে পারেন। আমি একটু লেয়ারিং করেছি। আপনারা এরকমভাবেও করতে পারেন।
তো আবার বাকি চিকেনটুকু এবার পুরোটা অ্যাড করে দেবো। যতটা চিকেন বেঁচে পুরোটা চিকেন অ্যাড করে দিয়ে চিকেনের জুসটাও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যেই। চিকেনের জুসটা মানে যেই ঝোলটা আর কি ছিল সেটাও আমি অ্যাড করেছি, সেটার ভিডিও ক্লিপটা নেই। তো সেটা অবশ্যই অ্যাড করবেন, তবেই মানে আমাদের চিকেন বিরিয়ানিটা খুবই মশলাদার এবং খুবই টেস্টি হবে। এবার বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার যতটা ভাত আমাদের মানে রয়ে গেছিলো সেটা সবটা অ্যাড করে দেবো। ওপর থেকে একটু অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমাদের হোমমেড বিরিয়ানি মশলা, এটার যদি রেসিপি আপনারা দেখতে চান তো আলাদা করে আমি দেখাতে পারি। তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। 1/4 কাপ ঘি দেওয়ার পরে সেই যে মিল্ক পাউডারের একটা সুগন্ধি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ফুড কালার দেওয়া, ওটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দমে দেবো। দম বলতে আমি চুলায়, মাটির চুলায় দম দিয়েছিলাম। 1-2 ঘন্টা মতো দমে ওঠা ছিল। তো খুবই টেস্টি, একদম টেন্ডার চিকেন, আলুও খুবই ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছিলো। কোথাও কোনো কিছু মানে কম হয়নি, লাইট টেস্টের মধ্যে খুবই ভালো লাগছিলো। দেখুন খাওয়ার সময় আমি দেখাচ্ছি ভিডিও ক্লিপটা। একদম দেখুন পুরো হাত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরের